হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা মিনা নো নিহঙ্গো এই বইয়ের N4 লেভেলের বই থেকে আমরা রেইনশু এ সলভ করব। তো প্রথমেই তোমরা স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি লেখা আছে দেখো, ওয়াতাশি ওয়া হিরাগানা শিকা ওয়াকারি মাসেন। তো এখানে দেখো সেন্টেন্সের মধ্যে শিকা কথাটা ইউজ করা হয়েছে। তো আমরা জানি যে শিকা এই ওয়ার্ডটার পরে সবসময় যেই ভার্বটা থাকে সেটার কিন্তু নেগেটিভ ফর্ম হয়। তো ওয়াতাশি ওয়া হিরাগানা শিকা ওয়াকারি মাসেন এই কথাটার মিনিংটা হবে এরকম যে আমি হিরাগানা ছাড়া বুঝি না। এরপরে তোমরা স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকোশি হানাসে মাসেন। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি জাপানি ভাষা অল্প ছাড়া বলতে পারি না। মানে এখানে যে সেন্টেন্সের মিনিংটা আমি দিয়েছি এটা তোমার আক্ষরিক অর্থে আর কি অনুবাদ করা হয়েছে। এটা যে একেবারে মিনিংফুল সেন্টেন্স বানানোর লক্ষ্য আমার ছিল না। যদি মিনিংফুল সেন্টেন্স বলতে হয় তাহলে এটা মিনিংটা দাঁড়াবে এরকম যে আমি জাপানি ভাষা অল্প বলতে পারি। বাট এখানে বলতেছে কি দেখো যে ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা সুকোশি হানাসে মাসেন, তার মানে হচ্ছে যে অল্প ছাড়া বলতে পারি না, মিনিংটা এরকম হয়। আচ্ছা, এরপরে তোমরা স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াতাশি ওয়া কিনো নিহঙ্গো ওয়া ইচিজিকান বেনকিও শিমাসেন দেস্তা। মানে কি? এটা মানে হচ্ছে আমি গতকাল জাপানি ভাষা 1 ঘন্টা ছাড়া পড়ি নাই। এরপরে তোমরা স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাক্কা ওয়া শিমাসগা ইয়াকিউ ওয়া শিমাসেন। এটা মানে কি? এটা মানে হচ্ছে ফুটবল খেলতে পারি কিন্তু বেসবল খেলতে পারি না। ইয়াকিউ মানে কি? ইয়াকিউ মানে হচ্ছে বেসবল। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে আমাদের শেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখো গা পার্টিকেল দিয়ে দুইটা সেন্টেন্সকে তোমার কানেক্ট করেছে। তো এটাকে বলা হয় হচ্ছে গা পার্টিকেলটাকে বলা হয় কন্ট্রাস্ট মার্কার। মানে দুইটা তোমার বিপরীত জাতীয় সেন্টেন্সকে সে কি করেছে? কানেক্ট করে দিয়েছে। এখানে বলছে যে সাক্কা ওয়া শিমাস মানে ফুটবল খেলতে পারি, আর ইয়াকি ওয়া শিমাসেন মানে তোমার বেসবল খেলতে পারি না। তো এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দুইটা সেন্টেন্সকে গা পার্টিকেল দিয়ে কানেক্ট করছে, তো এই জন্য গাকে বলা হচ্ছে কন্ট্রাস্ট মার্কার। এরপরে তোমরা স্ক্রিনে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিরাগানা ওয়া কাকেমাস গা কাঞ্জি ওয়া কাকেমাসেন। তো এখানেও দেখো ঠিক একই টাইপের দুইটা সেন্টেন্সকে গা পার্টিকেল দিয়ে কানেক্ট করা হয়েছে। একটা কি বলছে? হিরাগানা ওয়া কাকেবাস। তার মানে কি? তার মানে হচ্ছে যে হিরাগানা লিখতে পারি কিন্তু কাঞ্জি ওয়া কাকে মাসেন। তার মানে কি? তার মানে হচ্ছে কাঞ্জি লিখতে পারি না। আমাদের আজকের পর্বের লাস্ট যে সেন্টেন্সটা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইয়ামা ওয়া মিয়েমাসগা উমি ওয়া মিয়েমাসেন। তো এখানেও যথারীতি আগের দুইটা সেন্টেন্সের মতো গা পার্টিকেল দিয়ে আমরা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করেছি। ইয়ামা ওয়া মিয়েমাস তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা পাহাড় দেখতে পারি কিন্তু উমি ওয়া মিয়ে মাসেন। উমি মানে কি? উমি হচ্ছে সমুদ্র, সমুদ্র দেখতে পারি না। তো তাহলে একটা পজিটিভ এবং আরেকটা নেগেটিভ সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে কি দ্বারা কানেক্ট করা হয়েছে? এখানে গা দ্বারা কানেক্ট করা হয়েছে। সো গা হচ্ছে এখানে কন্ট্রাস্ট মার্কার। তো তাহলে পুরো সেন্টেন্সের মিনিংটা কি দাঁড়ায়? পাহাড় দেখতে পারি কিন্তু সমুদ্র দেখতে পারি না। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পর্বের তোমার রেইনশু এ এর সেন্টেন্স এবং অর্থ সহ আমরা সেন্টেন্সগুলো তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি যাতে কিনা তোমাদের এই সেন্টেন্সগুলো পড়ার মাধ্যমে তোমাদের N4 এর গ্রামারের প্রবলেমগুলো আরও সহজ হয়ে যায় এবং তোমাদের N4 লেভেলের গ্রামারের উপরে দক্ষতাটা আরও বাড়ে। তো আশা করি যে এই সেন্টেন্সগুলো দেখার মাধ্যমে তোমাদের অনেক উপকার হচ্ছে। যদি তোমরা এই সেন্টেন্সগুলো দেখে এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে তোমাদের উপকার হচ্ছে কি না। তোমাদের কমেন্টস পড়লে বা দেখলে আমি পরবর্তী যে লেসনগুলো বা পরবর্তী যে ভিডিও লেকচার এগুলো বানানোর প্রতি আরও উৎসাহিত হব। সো তোমাদের কাছ থেকে মতামত আমি জানতে চাই। আজকের পর্ব এখানেই শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।